এই মুহূর্তে আমরা মাছ ধরবো, মাছ ধরার প্রিপারেশন আমরা নিচ্ছি। দেখি যে জাল দিয়ে তাল খেতে যাচ্ছে স্যার, তাল খেতে যাচ্ছে। তাল খাইবে আমার বন্ধু রায় কি আমার বিষয় আমার নাম ফাহিম। লজ্জা পাই নাকি দৌড়াই এক লগে গেছে ওই থেকে এদিকে এদিকে আবার আবার ধর দে ওইনে যা দেখে যা ও ক্যামেরা দেখলে না অফার। এই হচ্ছে সেই তাল গাছ যেখান থেকে আমরা তাল পেরে খাবো। একটা ফির আগে পারলে এখন এটা ভিতরে শ্বাস আছে কি না জানি না, আমার কোনো ধারণা নাই। এই স্কুলের ছাদ থেকে এই গাছে বাঁশ দিয়ে ঠেলা মারবে। এদিকে এদিকে আপনার পোলা পান্না একটা আগে থাকবো না তো তুই কি আর কি আদে এই জনি চ্যালেঞ্জ করছে ইমরানকে। ওরা কি রেডি করলে তো ওই মানে দাওডারে ইয়ে লাগাইছে বুঝছো, এই যে দাও নিচে তাল ভাঙ্গা খাই কি লাগবে আর এই পোলা হেয়ে কি তুমি ওরে মাইরে দিতেছো কে? ও এই জনি বলছে সাবধানে করো। তাল তাল এসে তাল সব সপ্তাহে নরম ভাই এগুলো তো এই যে নরম মজা করে খাই মজা পাবি টেন্ডার এন্ড জুসি বলবে না ঠিক আছে সিস্টেমে মারবো না, সমস্যা নাই। তো তালের পরে এখন আমরা নারিকেল খাবো। নারিকেল বলতে ডাব, রাব্বু আরো পিছনে আছে। এই গ্রামের অনেক মানুষজন, আমরা সবাই মিলে এখন মিশন ডাব। তারপরে হইলো জানতে পারবি জানতে পারবি আরে বেটা এক ভাই চ্যালেঞ্জ করছে, আপনি কি নামতে পারবেন? এটি কোনো ব্যাপারই চাচা চাচা। এখন এখান থেকে ও কচি ডাব, হ্যাঁ ছোট গাছ যদিও, এই এবার হাতে দিব বলে ওই বেটা বল না রে। এখান থেকে ডাব পেরে খাওয়ার মজাটা আলাদা, এটা ডিফারেন্ট। খুব ইজিলি অ্যান্ড কুইকলি কিন্তু ডাব মানে পারতেছে। হ্যাঁ বন্ধু ইমরান অনেক অনেক আপ্যায়ন করলো আমাদের, আসলে চিরকৃতজ্ঞ রইলাম। অনেক মজা। এই তুমি চাপো, এই ফাইন চাপো। তোমরা খাও তুই একটু খা ভাই, কি লেভেলের মিষ্টি তুই খাই না। এটা কি লেভেলে মিশে তো সেটা খায় কম। দাও খাই। থ্যাংক ইউ। কেমন দোস? এটাও মিষ্টি, টিন্ডার এন্ড জুসি না এটা অর্জ বলবে টেন্ডার এন্ড জুসি আর কত? কিন্তু খাইতে খাইতে পেট খারাপ হয়ে গেছে, রাত্রে 36 বার দুইটাই মোটিল খাইছে। সফট ডাবল ইমোটিল খাইছে তাও লাভ হয়। এটা ইমোডেলের বাপ বেটা, এটা খাইলে উল্টা পাল্টা এটা চিয়া সিড মিলাই খেলে কেমন হবে? আলহামদুলিল্লাহ। জামশেদ মজুমদার কত হইলো তোমরা খাও একটা। এই যে ভেন্ডি, ঢেঁড়স আই খায় মাশাআল্লাহ। এটা হাইব্রিড বড় দোস, অনেক বড়।
খাই দাস ঢেঁড়স কাঁচা খায় এটা জানি না। জনি ছোটবেলায় প্রায় 1 কেজি ঢেঁড়স কাঁচা খাইছিল একবার। 1.5 কেজি। এটা তো মরিচ এরকম গুলছে, এটা দিয়ে লাগায় আম দিয়ে খাবি। একটা আম ছিল তো ভাই, এক পিস কেন দেন, আমি খাওয়াই দেখাই ভাই জিভে জল আয় বসে ভাই। অটো যাবি একটু বাথরুমে দোস। লাগবো না, অটো যা দোস। 6 বার বাথরুম করে মিনিমাম। এই যে এক পিস দাও, আমার এক পিস এই দেখে, এই যে ফাইম এই ক্যাপচার করে এই যে বিসমিল্লাহ। এটা কি জিনিসটা, কি মরিচ? এটা কি মাই পিস স্টক দারো লাগে এই জন্য। এটা খায় এটা আমি বাই করে দিয়েছি, ওরা দিস আসল ভাই এটা অনেক মজা ভাই, তুমি খাই না এটা। এই যে এটা পুরো চাবাই খেলা ভাই এটা খুব ভালো ইয়ে লাগে। এটা তো চাবাই খেলা, পুরো খেলা পুরো ইয়ে লাগে খুব ভালো দোস। আল্লাহ আল্লাহ পুরো খাই বলে, এটা নিচে দিয়ে মজা বেশি। আর লবণ দিয়ে একটু মরিচ দিয়ে একটু। মানে এই গাছ মশলা আলে আরেকটা আছে, 6 বার বাথরুম হয়েছে আজকে সকাল থেকে, আর কালকে 36 বার। কেমন 35। যেটা আলগা মরিচে পুরো এটা লাল যায় ভাই এটা কত ওটা? এটা এত মজা রে ভাই। ও কলার মোচা, আম, অর্জুর মতো আজকে আমার 6-7 বার হয় কিনা। অর্জুন কালকে 36 বার হয়েছে, 35 বার। 35 বার আজকে সকাল থেকে, এখন বাজে 12টা, 6 বার হয়েছে, 7 বার। 7 বার হয়েছে ডাবল ইমোটিল খাওয়ার পরও। আমরা এখন মাছ শিকারে যাচ্ছি। এই ভালো ভিডিও তুমি করতে পারো? মিলাই মিলাই দিবা। এই যে টান দিবেন, টান দিবেন। হ্যালো তোর কি আশা রাখছিস মাছ হবে? না বলেন আজই পারে। মাছ গেছে সব। মাছ পরে নেই। সরাসরি আজ করতে পারে। এটা অর্জ এই মাছ দোস এটা ছেড়ে দে আর বাঁচার অধিকার আছে, আবার ছেড়ে দে। একটা মাঠে নেই কিছু আইছে না তো একটা এই যে দেখছ না, ইমরান ধরছে বাংলাদেশের সর্ববৃহৎ সরপুঁটি মাছ। এই তো ফাইম দেখ আর হইছে, এই দেখি দেখছ অর্জ দেখছো মাছ আই বলা দেখছো? ওর বেটা এটা মাছ কয়। টাইম মারুম জাল মারো। এই যে ভাই হেভি রোদ আর জনি ভাই রে ভাই, মামুন ভাই লাগাইছে। নিচে দিয়ে কলা গাছ ধরতেছিস তুই, কলা গাছে চাই ভাই। পুকুরে আমাদের মাছের মিশন ইনকমপ্লিট। আমরা সেকেন্ড পুকুরে যাই, ওইদিকে মাছ আছে। কালকে আমরা মুড়ি খাওয়াইছিলাম যেখানে, ওইদিকে ভিডিও করার আগেই সেকেন্ড পুকুরের মিশনে একটা মাছ, একটা না অনেকগুলো মাছ। হাই হাই হাই, পাঙ্গাস হাই হাই ভাই, এটা মারা দিলেন না এটা ছেড়ে দিন। ছোট বড় এবার কতক্ষণ বাজে পানি এটা অনেকক্ষণ বাঁচে। পাঙ্গাস মাছ অনেকক্ষণ বাঁচে, পাঙ্গাস আর কই অনেকক্ষণ বাঁচে না ভাই। পাঙ্গাস মাছ, কই মাছ, শিং মাছ, বল মা এই বলো এটা ছেড়ে দিই না? আমি ছাড়ি দিই। না হইবে না মাথা ধর সহ ধর। হ্যাঁ মাথা ধরতে কাটা সহ। হ্যাঁ কাটা লাগে না, কাটা সহ না করলেই কুস্তির হান্দাই দেবে। মাই ফ্রেন্ড 35 বার। এখন আমাদের সেকেন্ড পুকুরের একটা অ্যাসাইনমেন্ট। সেকেন্ড পুকুরের অ্যাসাইনমেন্টে উই আর লুকিং ফর সাম ফিশ। ফার্স্ট পুকুরের অ্যাসাইনমেন্ট আমরা ফেল হয়েছি, সেকেন্ড পুকুরের অ্যাসাইনমেন্ট আর থার্ড পুকুরের অ্যাসাইনমেন্ট এটা খায় ফেলা আজকে লেগা দিয়ে আমি আলম ভাইকে ফলো করি।
1 2 ওরে ভাই এবার ভাই করাইবো করা মাছরা ভিতরে অবাক হয়ে যাবো কি হইলো এটা ये क्या हुआ আলামিন ভাই টান দিয়ে রয়েছে বড় আরেকটা আদা মাল আতস জানি তো দিয়ে গেছিল কি ছিল এই ছোট চিংড়ি মাছ কি মাছ? আস্তে গিয়ে ঠিক যা বলেছে মলন্দা পড়ি এই কাঁচা গায়ে মিলবে না একটু বড় বড় ভাই এই কাছের পড়ছে জানি গরমের জন্য অম্বে যা এই ভাই না অম্বে যা কি মাছ এটা আমাদের মালাক এই ভাই ভাই তো আদা কাটবো তো আটকাবো ভাই একবার হাত দিয়ে বের হবে হ্যাঁ এরকম দাদা মাছ তো এরকম ও জানুলাল তুমি ধরো ধরো বাটা মাছ হলো কি সমস্যা বাটা মাছ জালি ধরে মামার খাইছিল এখন বাটা বাটা জাল ওঠে না বাটা হইলো যে মাছ আছে বাটা কোম্পানির মাছ আছে ছেড়ে দাও तो होगा हमारा क्या लब भी ना আমি লাভ দেবো ভাই ভিডিও করে একটা ঠিক আছে এখন ভাই আদাম আদাম আদামু রমান সর तेरा की इमरान তুই যা দোস হাতা 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 तमन देखते तो प्रॉब्लम টাকা দেখা লাগে আর দৌড় বেটা যা নদীর ছাড়া আসলে পোষায় না নাজমু তোমার কাছে রাখছিল মাঝে মাঝে ভিডিও করো নাজমুল চারটা আছে আমার কাছে একটা পাঁচ এই ভাই না এই চলো এখানে কি যে কাটা মাছ আছে বসিতে মাছ ধরে ভাই কোথা চাপো এদিকে শেওলা তো বিচার নাই একটা সার্টেন পিরিয়ডিকেশন নাম নাম আরেক দুই সিঁড়ি নাম কিনারে যেতে শেওলা তো দুই সিঁড়ি শেওলা হচ্ছে দুইটা সিঁড়ি কাজ হয় ভাই আমি পানি অনেক ভয় পাই ভাই তারপরে আজকে পানিতে গোসল করলাম ভালোই লাগলো কিন্তু টায়ার্ড হয়ে গেলাম পুকুরের যেই উপরে গরম নিচে ঠান্ডা পানি খুবই ভালো লাগলো পুকুরে গোসল করে ভয় কে কে পান কমেন্টে জানায়েন দেখে বাইরে ঝামেলা আছে কি পাখি এরা ও কিন্তু বাইরে থেকে দেখতেছে না রোমান হ্যাঁ যাবা তুমি যাবা যাবা হ্যাঁ হ্যাঁ আরে আও বাজারে আও আমি যাই চল দোস রেগুলার ঠিক হ্যাঁ বাজারে যাই এখন যাওয়ার টিকিটটা করার চেষ্টা করতেছি দেখি যে চেষ্টাটা সফল হয় কিনা আরে ওটা জানলা খুলতে পারি না তো এটা কি সবসময় হইব নাকি এটা হচ্ছে বাউফল ইউনিয়ন পরিষদ যে বাউফল মেইন সেন্টার আমরা এখন আসছি এইখানে
আমরা একটা নদীর কাছে যাইতেছি, যেটা হচ্ছে এখানে লঞ্চ ঘাট। আমরা ওখানে যে নিমদি লঞ্চ ঘাটে আমরা যাচ্ছি। সো ওইখানে যেয়ে দেখবো যে এখন পরিবেশটা কেমন। বাজারটা মোটামুটি একটু ঠান্ডা। নিমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানকার একটা লঞ্চ ঘাট। কিন্তু এটা তলায় গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা। কি অবস্থা? অর্জ সোজা যা, সোজা। এ ভাই রিস্কি, ডেঞ্জারাস। আরে তুই সাঁতার পারো, যা। ভাই আমি যদি চ্যানেল না, আরে অর্জ দিয়ে অবস্থা জনের কি হইতো? এক হাত পকেটে ঢুকে এবারে পার হয়ে গেছে। লঞ্চ ঘাটের ভ্রমণ শেষ। এখানে বাতাসটা খুবই সুন্দর এবং মিষ্টি ছিল। এখন আমরা বাউফল বাজারে যাচ্ছি একটু কাজে। সেখান থেকে আমরা চলে যাব ইমরানের বাসায়। খাওয়া দাওয়া করে আমাদের রাত 10:30 যেহেতু বাস, সো উই হ্যাভ টু গো ভেরি আর্লি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেন বাসের জন্য লেট না হয়। এই জায়গাটা দেখেন, খুবই রিস্কি অ্যান্ড ডেঞ্জারাস। আমাদের এই মুহূর্তে যাওয়ার সময় হয়ে গেছে, সো আমরা এখন ঢাকার দিকে মুভ করছি। আমাদের এখান থেকেই বাসে উঠতে হবে। আমাদের এই যাত্রাটা এখানেই প্রায় শেষ। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। অনেক ভালো একটা ট্যুর গেল। আশা করছি যে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আপনারা চাইলে শেয়ার করতে পারেন আমাকে ইন্সপায়ার করার জন্য। So thank you so much for watching the video. We will meet you again in another video. Take care till then. আগেই যেহেতু বিদায় নিয়েছিলাম, বাসে একটা শেষ ভিডিও করে নিচ্ছি এই ট্যুরের। সো এই হচ্ছে আমাদের বাস, যেটা হচ্ছে অন্তরা কোম্পানির। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।